আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। মাছ আলুর ঝোল থাকছে আমার আজকের রেসিপিতে। যেহেতু রমজান আর সেহরিতে খুব বেশি তেল মশলাযুক্ত খাবার না খেয়ে এই মাছ আলুর ঝোলের রেসিপিটা ট্রাই করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপি। তো প্রথমে নিয়েছি 5 টুকরো কাতলা মাছ, আপনারা যে কোনো বড় মাছ নিতে পারেন। তো প্রথমে যেটা করব, আমি এখানে মাছের টুকরোগুলোকে মাখিয়ে নিব। তো সেজন্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে মাছের টুকরোগুলোকে মাখানোর পর রেস্টে রাখতে পারেন। তো তারপর প্যান বসিয়ে তেল গরম হয়ে আসলে আমি এখানে এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে মাছের দুইটা সাইডে আমি হালকা ভেজে নিচ্ছি। যদি কড়া ভাজি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি চুলা অফ করে তুলে নিব। তো তারপর আমি যে তেলের মধ্যে মাছের টুকরোগুলোকে ভেজেছিলাম ঠিক সেই তেলে মাছগুলোকে আমি রান্না করব। তো সেজন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ অনুযায়ী দিবেন। যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচ বাড়িয়ে দিবেন। তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা 1.5 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ। তো এই পর্যায়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষে আসলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি। তো টমেটো দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ টমেটো মশলার সাথে কষিয়ে নিব। টমেটো কষানোর জন্য আরও একটু পানি দিয়ে দিচ্ছি। তো টমেটো একটু নরম হয়ে আসলে আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা আলু ব্যবহার করেছি। যেহেতু মাছ আলুর ঝোল, আলু অবশ্যই দেওয়া লাগবে। আর যদি চান শুধুমাত্র মাছটাকে আলু ছাড়া এভাবে রান্না করতে পারবেন। পর্যায়ে 3 থেকে 4 মিনিট আলুটাকে কষাবো। আলু কষানো হয়ে গেলে আলুগুলোকে হাফ সেদ্ধ করার জন্য ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর আলুগুলো হাফ সেদ্ধ হয়ে আসলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো তারপর মাছ আর আলুগুলোকে রান্না করার জন্য পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে টোটাল রান্না হয়ে আসবে, আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছ আর আলু পানির সাথে মিশানো হয়ে গেলে ঢেকে রেখে দেব যতক্ষণ না এই পানি শুকিয়ে মাছ আর আলুর ঝোলটা মাখা মাখা হয়ে আসে। তো কিছুক্ষণ পর ঝোলটা মাখা মাখা হয়ে আসলে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। মাছ আলুর ঝোল রান্না হয়ে গেছে। তো আমি চুলা অফ করে রান্না শেষ করব। তো সম্পূর্ণ রেসিপি ফলো করে সেহরিতে এই মাছ আলুর ঝোলটা অবশ্যই ট্রাই করবেন।